الحمد لله الذي رفع شعائر الإسلام في كل مكان وزمان، والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ما دامت الملوان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون، ما أنت بنعمة ربك بمجنون، وإنك لعلى خلق عظيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. চট্টগ্রাম আল ইহসান যুব সংঘ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী 27তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র ফরদানিশীন মা ও বোন, মহান রব্বে করিমের নিকট শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে আজকের এই মোবারক মজলিসে বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা কলমের শুরু থেকে ধারাবাহিক কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আমার পূর্বে আপনাদের এই নাসিরনগরের গর্ব
আমার স্নেহের ছোট ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল হাফিজাহুল্লাহ আপনাদেরকে চমৎকারভাবে কিছু কথা শুনিয়েছেন। আমিও ধারাবাহিকভাবে ঘোষকের ঘোষণা অনুযায়ী আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার উদ্দেশ্যেই। আপনারা যেইভাবে বসে আছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু বিবেক সম্পন্ন মানুষ। ওয়াজ 1000 বছরও যদি আপনি শোনেন তাফসীর, আর এটা যদি খালে রিফার আর হিফার থাকে, তা আপনি নিজেই বুঝেন কি হবে। এত সুন্দর একটা আয়োজন, আপনারা আপনাদের সুবিধাজনক অবস্থানে বসা আছেন, ইসলাম তো এটাকে সমর্থন করে না। আপনি যদি এখানে বসেন তো এই পরিবেশ অনুযায়ী বসবেন, আর যদি বসতে মনে না চাই তাহলে আপনি আপনার রাস্তায় হাঁটবেন। কারণ মুয়াজ্জিনের কাম আজান দেওয়ান, মুসল্লি লাঠি দিয়ে ফিটটা আনুন না। তো যিনারা বারান্দায় বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, হয় আপনারা মাঠে আসেন, কথা শোনেন, না হয় 2 মিনিটের মধ্যে আপনারা জায়গা ছেড়ে দেন। এটা স্টেডিয়াম না যে আপনি গ্যালারিতে বয়ে রইলেন দর্শক, ওখানে যাবেন দেখবেন। মাঠে যদি কোনো অসুবিধা থাকে এটাও বলবেন, আমি কর্তৃপক্ষকে বলবো যে সুবিধা করে দেওয়ার জন্য। বাকি অপারেটর সাহেব কোথায়? আওয়াজ হচ্ছে কেন? বাতাস জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন পরিবেশ যতটুকুন হয়েছে আল্লাহর শুকরিয়া। মোহতারাম ভাই, যিনি ঘোষণা করেছেন, ঘোষক কত চমৎকার কথা আপনাদেরকে শুনিয়েছেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর জন্য রহমত। এতে কি আমরা কেউ দ্বিমত পোষণ করি? আওয়াজ খুলে বলুন, দ্বিমত পোষণ করি? এই যে শব্দটা আপনি বের করবেন, এটাও কিন্তু আপনার সওয়াবের কাতারে আসবে। কারণ আপনি তো নবীজির ব্যাপারে যে কোনো সাক্ষ্য দেন, আল্লাহ তাআলা এই সাক্ষীটা আমার নাজাতের জরিয়া হিসেবে ধরে নেবেন। তা আপনি বলেন যে আমাদের নবী যে গোটা পৃথিবীর জন্য রহমত, কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আমাদের নবী গোটা পৃথিবীর জন্য রহমত। এক কথায় আমরা বুঝি যে রহমত, এতে আমাদের কোনো দ্বিমত নাই। তবে কেন আলোচনা করা লাগে? আলোচনা করারও কিছু দরকার আছে। রহমত যে আমাদের নবীজি কিভাবে, আমরা এই জিনিসটাই বুঝি না। মোহতারাম ভাই, যেমন আমরা খুব সহজে অনেক কিছু বুঝি, এর মধ্যে আমার 2 পাশে যে 2জন মোহতারাম বসে আছেন, ওনারা এই গ্রামের জন্য রহমত। কেন? কারণ হলো কোনো একজন বুজুর্গ আলেম যখন এলাকায় থাকে, আল্লাহ তাআলা এই এলাকায় রহমতের নজর দেন। সুবহানাল্লাহ। তা আমাদের নবী গোটা সমগ্র পৃথিবীর জন্য রহমত ছিল। তো প্রশ্ন হতে পারে, তাহলে হুজুর আবু জাহেলের জন্য কি রহমত ছিল না? আবু জাহেলের জন্য যদি রহমত হইতো, তো আবু জাহেল কেন জান্নাতি হতে পারলেন না? এই প্রশ্নটা কিছু সময় পরে আমার বিশ্বাস যে আপনাদের ভিতরে আর এটা থাকবে না। মোহতারাম ভাই, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন দুনিয়াতে আগমন করবেন, আমরা একটু পিছন থেকে কয়েক মিনিট সময় নিয়ে যদি একটা ইতিহাস বুঝি, তাহলে নবীজি যে কিভাবে রহমত, এটা আমাদের জন্য বোঝা খুবই সহজ হবে। রহমতুল্লিল আলামিন নবীজি দুনিয়াতে আসার আগে নবীজির পিতা আব্দুল্লাহ, উনি নওজোয়ান অবস্থায় বিবাহ করলেন। বিবাহের কিছুদিন পরে ব্যবসায়ের কাজে উনি বাড়ি থেকে বের হয়ে গেলেন।
বের হওয়ার পরে আপনার আমার নবী সরকারে দু জাহা যখন মায়ের গর্বে, বাবা ব্যবসার কাজে চলে যাওয়ার পরে পথিমধ্যে ওখানে ইন্তেকাল, মা বিধবা অবস্থায় আছেন স্বামীহারা। নবীজি কি পরিমাণের রহমত দেখেন, রহমতুল্লিল আলামিন নবীজি এখনো মায়ের গর্বে। মা যখন চিন্তিত, একটা মা জানে যে তার গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি স্বামীর ইন্তেকাল হয় কি পরিমাণে তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো হয়ে যায়। মা যখন চিন্তিত রাতের বেলায় ঘুমায়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হাওয়া আলাইহাস সালাম তাকে এসে সালাম দেয়। আমার পূর্বে মোহতারাম ইউসুফ বিন ইকবাল সাহেব কি আপনাদেরকে এই কথা ওয়াদা করাইছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে আসতে দিয়েন, এমন কিছু কইছে নাকি? এশারের পরে আমি দেখছি ডিএসবির ওনারা আসছিলেন, ওনারা কি বলছেন যে আওয়াজ দিলে পুলিশ ধরব? তাইলে এমন একটা আওয়াজ দিলেন এতগুলি মানুষ নবীজির প্রশংসা শোনার পরে আপনার ভিতর থেকে যদি আওয়াজ না বের হয় তো আর কোন সময় বের হইতো? খালি মিছিল করলে আশেকে রসুল হওয়া যায়? মিছিলের মধ্যে আশেকে রসুল হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আচ্ছা আপনি বলেন যে হাওয়া আলাইহাস সালাম মাকে সালাম দেন ঘুমের মধ্যে, সুবহানাল্লাহ। এবার মা যখন রাস্তা দিয়ে হাঁটেন গাছ তাকে সালাম দেয়, সুবহানাল্লাহ। আরবের প্রথা অনুযায়ী একটা সিস্টেম ছিল, কোনো মহিলার স্বামী যখন ইন্তেকাল হয় 1 বছর, কমসে কম 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি যেন সে ব্যবহার না করে। নবীজির মাতা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটেন ওনার শরীর থেকে মেশকে আম্বরের নেই সুঘ্রাণ বের হতে থাকে। লোকজন আসছে, আয়েশা দাদা আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করলেন, আব্দুল মুত্তালিব আপনার জন্যে মনে হয়, আপনি তো আমাদের লিডার, কিছু তো বলতে পারি না, কিন্তু আপনার জন্যে মনে হয় আমাদের বংশীয় ইজ্জত আর থাকবে না, কারণ আপনার পুত্র আব্দুল্লাহ তার যে স্ত্রী আমেনা স্বামী সবেমাত্র কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, আর সে যেই পরিমাণের সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার ডানে বামের সমস্ত মানুষ তার ঘ্রাণ নেওয়ার জন্য তার দিকে তাকায় থাকে। আব্দুল মুত্তালিব চিন্তা করেন যে এমন যদি হয়, এবার তার স্ত্রীকে ডাইকা বললেন, শুনো আমেনাকে তুমি কি একটু বুঝাইয়া বলতে পারো বিষয়টা, সে যেন এই সুগন্ধিটা ব্যবহার না করে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, সবেমাত্র আমার ছেলেটা ইন্তেকাল করছে, আবার এদিক দিয়ে আমার পুত্রবধূ গর্ভবতী অবস্থায় আছে, এমনিতে তো সে মন মরা, এখন যদি থাকে এই কথাটা বলি সে কষ্ট পাবে না? জিজ্ঞেস করে, কষ্ট পেলেও তো তার সাথে তো কিছু কথা বলা দরকার। স্বামী স্ত্রী দুইজনেই বসছেন, আমেনাকে ডাকলেন, গড়ের ভিতরে আনলেন, দরওয়াজা বন্ধ করে বলতেছেন, মা কিছু কথা তো বলা দরকার, তারপরেও বলতে পারতেছি না। আমেনা জিজ্ঞেস করে, কি বলবেন তো বলেন। 1 নম্বরে, শোনো ওই তুমি নাকি একটা সুগন্ধি ব্যবহার করো, আর লোকজন অভিযোগ করছে, এটা কি বলবো, এখন তো আমাদের নিজের নাকেই সুঘ্রাণ লাগতেছে, সুবহানাল্লাহ। এবার আমেনা বলেন, এই কাবাগরের রবের কসম করে বলি যে আমি আমার শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করব দূরের কথা, আমি তো ভালো করে সাবান পর্যন্ত ব্যবহার করি না। আব্বা আপনি তো এটার মধ্যেই সীমাবদ্ধ না, আপনি শুনেন, আমার শরীর থেকে তো আপনি সুঘ্রাণ পাচ্ছেন, শুধু এটা না, আমি যে তুতুটা নিক্ষেপ করি তার মধ্যে তো সুঘ্রাণ থাকা দূরের কথা, দুর্গন্ধ হয়, কিন্তু আমার তুতুর থেকেও তো সুঘ্রাণ বের হয়। আমার ভাইজান মুফাসসিরিন ইকরাম লিখেন, পৃথিবীর মানুষ শোনো, আমিনা ডাইকা কয়, আব্বা আমি আপনারে কি শুনাইমু,
আমি যখন পানি আনতে কলস নিয়ে কূপের কিনারে যায় দাঁড়াই, তাকায় দেখি নিচ থেকে পানি আপনি আপনি উপর দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ। অবস্থাটা এমন হয়েছে, আমার বান্ধবীরা এখন আমারে আর কাজ করতে দেয় না। ওরা আমারে ডাইকা ডাইকা কই, তুমি আমাদের সাথে চলো। কেন? তুমি যদি আমাদের সাথে যে কূপের সামনে দাঁড়াও তো আমরা কষ্ট করে বালতি দিয়ে রশি দিয়ে টাইনা টাইনা পানি উঠাইতে হয় না, কারণ পানি আপনি আপনি উপরে আছে। তুমি আমার সাথে চলো, কারণ তুমি দাঁড়াইলে পানি পাবো কাছে, ওখান থেকে উঠায়া নিয়ে কমসে কম তোমার কলসটা হলে আমরাই তোমার বাড়ি পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলেন, আব্বা আপনি শুনেন, শুধু এটা না, আমি যখন চিন্তা করি যে আমার সন্তান গর্ভ থেকে আসলে, সব মায়েরাই তার সন্তান যখন পেটে থাকে তখন তার চিন্তাটা এমন থাকে যে আমার সন্তানটা যদি দুনিয়াতে আসে, তার তো বাবা নাই, সন্তান আসলে সন্তানকে যে কোলে নিবে তার জন্য যে কিছু না কিছু কিনে আনবে। এই কিনে আনা, আরো সহজ করে বলি যে বাচ্চা খেলার জন্য কিছু খেলনাও তো আনতে হয়, তো এইগুলি কিনে আনার মানুষই তো আমি দেখি না। এমন সময় আমিনা বলেন যে আমি তো স্বপ্ন দেখি না, আমি যখন ঘরে শুয়ে থাকি তা আমি তো দেখি যে আমার ছেলের দিকে যেন তাকায় আছে, যে আমার ছেলে এখনো আসে নাই, তো আমার ঘরের ফাঁক দিয়ে আমি দেখতে পারি যে আসমানের চাঁদটা যেন আস্তে আস্তে আমার ঘরের কিনারে হাজির হয়। চট্টগ্রামের ভাইরা, আপনি তো নবী চিনলেন না, আপনি তো নবী চিনেন নাই, আপনি তো মনে করছেন যে নবীজির নাম নিয়ে খালি দাঁড়ায় দুই একটা লাভ দিলেই হয়। আগে আপনি ইতিহাস বুঝেন যে আপনি কেমন নবীর উম্মত, আপনি আগে বুঝেন, আগে আপনি চিনেন নবী কি ছিলেন, আগে দেখেন। রহমত যে গোটা পৃথিবীর জন্য শুধু এমনিতে হয় নাই। একটু লম্বা সময় এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, একটু সময় যদি বেশি হয় আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। তবে আবার এটা মনে করেন না যে আলী হাসান ওসামা সাহেব আসলে আমি আবার বসে থাকবো না, আমি ছেড়ে দিব, কারণ আমার অনেক ব্যস্ততাও আছে। মোহতারাম ভাই, যেটা বলতেছিলাম, আম্মা জান আমিনা বলেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর জমিনে সন্তান যখন প্রসব হয়, রহমত যে কিভাবে গোটা পৃথিবীর জন্য, যে সন্তান যখন প্রসব হয় মায়ের ব্যথায় দু চার বাড়ি আশপাশের মানুষের খবর হয় যে এই বাড়িতে একজন সন্তান প্রসব হচ্ছে। আমিনা বলেন, আমার সন্তান প্রসব হয়েছে, আমার তো কোনো ব্যথাই হয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে সন্তান আগমন করলে তার নাভিটা কাটতে হয় দুনিয়ার কোনো মানুষ দিয়ে, 2 টাকা 5 টাকার ব্লেড দিয়ে কাটতে হয়। ইতিহাসের কিতাবে লেখা হয় আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন, নাভি কাটতে হয় নাই, কেটে দিয়েছেন স্বয়ং আল্লাহ। সন্তান প্রসব হওয়ার পরে তার শরীর থেকে এই পরিমাণের দুর্গন্ধ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে পাউডার সেন্ট মাইরা তারপরে বাচ্চাটাকে পাশের রুমে আনতে হয়। ইতিহাসবিদগণ লিখেন, আপনার আমার নবী যখন দুনিয়াতে আগমন করছেন সুগ্রাণ বের হয়েছে, বের হওয়ার পরে নবীজি প্রথমেই নামাজের শুরুতে বসে গেলেন, অতঃপর সিজদাতে চলে গেলেন। আমরা আমাদের বাচ্চারা বের হয়ে কি কয়, চিৎকার দেয়, না দিলে ডাক্তার ফিডো থাপা দেয়, ফাউডি উপর দিকে দিয়ে সিজার যে করে দেখছেন এরকম বাচ্চারে পাগুলি উপর দিকে দিয়ে ফিটে থাপা দেয় যেন চিৎকার দেয়, কারণ চিৎকার না দিলে এই বাচ্চাটা সুস্থ মস্তিষ্কের বোঝা যায় না। আপনার আমার নবী আয়েশাই প্রথম কি দিলেন, সেজদা দিলেন। বলেন কি দিলেন? কোন ফিরের দরবারে? বলেন বুঝা কেন, কোন জায়গায়? তা আপনি না আশেকে রসুল, আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনি যদি আশেকে রসুল হইয়া মরতে পারেন তাহলেই আপনি জান্নাত পাবেন, আশেকে রসুল না হইয়া যদি মরেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি জান্নাতের সুগ্রাণ পাবেন দূরের কথা, জাহান্নামের একেবারে নিম্ন স্তরে আপনাকে যেতে হবে। তো এই আশেকে রসুল কি এইভাবে হয়? আশেকে রসুল কিভাবে হয় আগে বুঝেন। নবীজি সিজদায় পড়লেন, তাহলে আমরা সিজদা করি, আমরা যদি সিজদা থেকে দূরে সরে যাই
আমরা যদি সিজদা থেকে দূরে সরে যাই, মনে পড়ে গেছে এই জায়গার থেকে আমি গত জুমায় বলতেছিলাম, কথাটা আবার রিপিট করছি, বলতেছিলাম যে একজন সাহাবী নবীজিকে উজু করিয়েছেন। কি করিয়েছেন? উজুর পানি এনে দিস। পানি দেওয়ার পরে নবীজি সন্তুষ্ট চিত্তে উজু বানালেন। উজু বানায়া রসুল খুশি হইয়া সাহাবীকে বলতেছেন, তুমি এখন আমার কাছে চাও, যা চাইবা আমি তাই আল্লাহর কাছে দোয়া করবো। এখন সাহাবী কয়, রসুল আপনি করবেন? তাইলে আপনি এই দোয়া করেন আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। আচ্ছা আপনি বলেন, আপনি কি দোয়া করছেন? বেশি কিছু দরকার নাই, আমার যদি মোটামুটি 1-1.5 কেজি স্বর্ণ দিয়া দেন, যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি, বাকি জিন্দিগিটা আমি চলতাম। সাহাবী যখন এই কথা বললেন, নবীজি বললেন, চাইছো তো অনেক দামি জিনিসটা চেয়ে ফেলছো। এবার নবীজি বললেন যে শোনো, শুধু তুমি না, আমার কোনো উম্মত যারা আমাকে দেখবে না তারাও যদি বেশি বেশি করে সেজদা করে, জান্নাতে তারা আমার কাছাকাছি থাকবে। কি করে বলেন? কি করে? কোন জায়গায়? মসজিদে। কোন জায়গায়? আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা। আমার ভাই, এবার আসুন, আপনার আমার নবী কিভাবে রহমত। নবীজি আসছেন, দাদা আব্দুল মুত্তালিব নাতিকে দেখতে আসছে। নাতিকে দেখলেন, অনেক লম্বা কথা, আমি ওদিকে বলতে গেলে আমি আমার মূল কথাটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আরবে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, কৃত্রিম বৃষ্টির ব্যবস্থাও তো নাই, ফসল নষ্ট হচ্ছে। খেজুরের মৌসুম, খেজুর যখন প্রথম অবস্থায় আসে গাছের গোড়াতে পানি দিতে হয় খেজুরটা পরিপক্ক হওয়ার জন্য। এবার নাতিকে নিয়ে গেলেন কাবার চত্বরে, গিয়া নাতিকে এইভাবে উপরে উঠাইছে। উঠায়া দোয়া করতে হয় নাই, খালি উপরে উঠাইছে, আসমান থেকে রব্বুল আলামিন বৃষ্টি দিতে শুরু করে দিয়েছে। বলেন তো নবীজি রহমত ছিল কিনা? অনাবৃষ্টি, বৃষ্টি নাই দীর্ঘদিন, কেবল নবীজিকে মাত্র কিছুক্ষণ আগে দুনিয়াতে আগমন করছেন, উঠিয়েছেন, রব্বুল আলামিন বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছেন। তাহলে আইসাই তো প্রথম গোটা কায়নাতের জন্য কি দেখালেন? রহমত হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। এবার আসুন আস্তে আস্তে আমরা সামনে যাই। কাবাগর পুনর্নির্মাণ করলেন। নবীজির বয়স 7 থেকে 12 বছরের ভিতরে, এর উপরে না। 12 গোত্রের লোকেরা আইসা সুন্দর করে এটার মধ্যে কাজে সহযোগিতা করলেন। তারাও জানে যে হজরে আসওয়াদ এটা একটা দামি জিনিস, এই পাথরটা যিনি লাগাবেন ওই গোত্রের লোকেরা অনেক দামি হয়ে যাবে। মাইল লাগছে যে যত কষ্ট হোক পাথরটা লাগানোর দায়িত্ব আমরার গোষ্ঠীতেই থাউন লাগবো। যত ধরনের মায়ের করণ লাগে এটা করুন, তবু আমরার গোষ্ঠীর লোক দিয়া পাথরটা লাগাবো, যাতে ওদূর ভবিষ্যতে আমরা বড় গলায় বলতে পারি, সাবধান মস্তানি আমরার লোকই করো না, পাথরটা কিন্তু আমরাই লাগাইছি। এই মায়ের সামলানোর জন্য পরামর্শ বসলেন, মায়ের করলে তো হবে না, পাথর তো লাগান লাগবো। পরামর্শে সিদ্ধান্ত হইল, আমরা মায়ের ফিট করে লাভ নাই, আমরা যদি মুহাম্মদ রে নিয়ে আসি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি নিয়ে আসি, তার হাত দ্বারা পাথর লাগাই, সবাই শান্ত হয়ে গেছে। আনলেন নবীজিকে। রহমত কাকে বলে দেখেন, নবীজি আইসা ইচ্ছা করলে নিজ হাতে পাথরটা লাগিয়ে দিতে পারতেন, করেন নাই। শরীর থেকে চাদর খুললেন, জমিনে বিছালেন, নিজ হাতে পাথরটা এখানে রাখলেন, রাইখে আবার 12 গোত্রের 12 জন লিডাররে কইলেন, আপনারা আমার চাদরটা দিয়ে আলগি দিন। তারা যখন আলগি দিয়ে উঠায় আনছে, আবার নবীজি আপন হাতে লাগিয়ে দিলেন। বলেন তো ওই গোত্রের জন্য তদানীন্তন সময়ে নবীজি রহমতের পরিচয় দিলেন কিনা? বলেন দিলেন কিনা? এবার বুঝেন, রহমতুল্লিল আলামিন নবীজি, এই তো ছিল আমাদের জন্য রহমত, অমুসলিমের জন্য নবীজি ছিল রহমত। কিভাবে? আল্লামা শাব্বির আহমদ আরাকানি রহমতুল্লাহি আলাই, উনি একটা ওয়াকিয়া লিখেছেন। আবু জাহেলের নাম তো শুনছেন না? এই জীবনে ফইল্লা শুনছেন, আগে আরো শুনছেন? আপনারা গ্রামে রয়েছেন,
আবু জাহেল তার চরিত্র ছিল অত্যন্ত খারাপ, খুব দুষ্ট প্রকৃতির ছিল আবু জাহেল। সিরিয়ার একজন মানুষের সাথে সে ব্যবসা করতেন। ব্যবসা করতে করতে বেটার মোটামুটি বেশ কিছু টাকা পয়সা মাইরা লই আই পড়ছে। মানুষের মাল কি পরিমাণে সে আত্মসাৎ করতেন। কোনো লোক যখন এন্তেকালের পরিবেশ, যে এখন সে মারা যাবে এমন সময়, সে কাছে গিয়া বয়া কইতো আমারে চিনো? কজি আপনারে তো চিনি। ওই আমি যে সর্দার এটাও তো জানো? হ্যাঁ জানি। কোথাইলে তুমি যে যাইতেছ গা, তোমার যে বাচ্চা কাচ্চাটি ছোট, তোমার মালগুলি আমার কাছে আমানত দিয়ে যাও, এরা বড় হইলে আমি বুঝাইয়া দিব। মানে এইভাবে মানুষের মাল সে আত্মসাৎ করে ফেলত। সিরিয়ার এই লোক বেশ কয়েকবার এসেছে মক্কাতে, আইসা আবু জাহেলের সাথে তার বিভিন্ন মিটিং হয়েছে। ড্যাম দিচ্ছি, দিব, এরকম করে করে তার টাকাগুলি আর ফেরত দেয় না। একবার সে সিদ্ধান্ত নিছে, আমি যে এবার যাইতাছি হয় টাকা নিয়ে আসব, আর না পারলে মক্কাতেই মরে যাবো, আর বাড়িতে আসবো না। পূর্ণ সিদ্ধান্ত নিয়ে আইসা সে কাবাগরের কাছে যখন পৌঁছালেন, তখন সকালবেলা। এমন সময় দেখে কাবার চত্বরে বড় বড় লিডাররা এসে বইতেছে। উতবা ইবনে আবি শুয়াইব, ওয়ালিদ ইবনে মুগীরা, এই জাতীয় বড় বড়, উকবা ইবনে আবি মুঈত, এই জাতীয় বড় বড় লিডাররা আইসা এখানে বসতেছে। এবার সে কাছে গিয়া বললেন, আপনাদের বাপসাপ দেখা তো মনে হইতেছে আপনারা মক্কার বড় বড় সর্দার। যেহেতু আপনারা এত বড় বড় লিডার, আপনাদের কাছে আমার একটা আবেদন আছে। আমার আবেদনটা হলো, আমি একজন অসহায় মানুষ, আমার সাথে এই এই কাজগুলি করছে আবু জাহেল। আপনারা দয়া করে যদি আবু জাহেলের কাছ থেকে আমার সম্পদগুলি ফেরত আইনা দিতেন, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারতাম। ওরা চিন্তা করে দেখছে যে এবার সুবর্ণ সুযোগ হইছে মুহাম্মদরে একটা ফিদা দেওয়ানের। জোরে কর নাউজুবিল্লাহ। ও কেমনে? এখন হলো সকাল, আর আমাদের লিডার আবু জাহেল সাহেব তাই তো ঘুম থেকে উঠে 10টার পরে। এত সকালবেলা যেয়ে যদি বাড়িতে ডাক দেই, ইলা ঘুম থেকে উঠবো, উঠটা রাগান্বিত হইয়া 2-4টা শট তারফা মারবো, আমরা দেখা শান্তি পাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত নিয়া আগন্তুক ইহুদি ব্যক্তিরে ডাক দিয়া কয়, ওই যে দেখো কাবার এক কর্নারে সাদা সিধা ধরনের একজন লোক যে বয়ে রয়েছে, ইলার আবু জাহেলের সাথে সম্পর্ক খুব ঘনিষ্ঠ, অনেক ভালো আছে, তার কাছে যাও। এই বেচারাও যায় নবীজির কাছে যায় বসলেন। বৈশা হাতে ধরে বলতেছেন যে আমি একজন মুসাফির, আমি আসছি দূর থেকে, আপনি যদি দয়া করে আমাকে আবু জাহেলের কাছ থেকে আমার সম্পত্তিগুলি আইনা দেন, আমার উপকার হবে। নবীজি তার দিকে তাকায়া মুচকি হেসে দিয়া বলেন, আমার কাছে যে আইতইব এটা তোমারে কইছে কেটা? যে আমার কাছে আইলে যে তুমি টাকা ফেরত পাইবা, আর আমার সাথে যে তার এত গভীর সম্পর্ক, এই কথাটা কইছে কেটা? এরা এবার দেখাই দিছে আঙ্গুল দিয়া, ওই যে দেখেন লোকগুলি অনেক বয়ে রয়েছে, ওরা কইছে। আচ্ছা আপনারা বলেন, এখন কি আর নবীজির বোঝার বাকি আছে? আল্লাহর নবী বলেন, তো চলো। এবার হাত ধরে তারে নিয়ে আবু জাহেলের ঘরের সামনে যখন রওনা করছে, আপনারা যিনারা হজে গেছেন আপনারা দেখেছেন কাবা ঘরের একেবারে মুলতাজাম বরাবর আপনি দাঁড়ালে হাতের এই পাশে উঁচা টিলার মধ্যে কিন্তু আবু জাহেলের বাড়ি ছিল। তো এই কর্নারে যে এদিক দিয়ে যখন যাচ্ছে, ওই লিডাররা পিছনে পিছনে একজন লোক ফাটাইছে, যা তোরা তুই দেখবে যে আবু জাহেলে কামড়া কি করে। পাহাড়ের গিরিপথ বেয়ে বেয়ে আস্তে আস্তে নবীজি যখন তার ঘরের সামনে গেছেন, যায়া বিশ্বনবী হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে এইভাবে তার দরজায় আঘাত করছে। আচ্ছা আপনারা বলেন যে এইভাবে যদি কেউ আঘাত করে, টুকটুক করে যদি আওয়াজ দেয়, এই আওয়াজে কি পূর্ণ ঘুম থেকে কোনো মানুষ সজাগ হতে পারে? মাত্র 2টা আওয়াজ নবীজি করলেন, দরজা খুলে দিলেন। আবু জাহেল যে দরজা খুলছে, আল্লামা শাব্বির আহমদ আরাকানি লিখেন যে এই দরজা যে খুলছে, খোলার মধ্যে এক হাতে ছিল লুঙ্গি ধরা, আর এক হাতে দরজার ফাট খুলছে। মাথার তো বাবরি চুল ছিল, চুলগুলি এলোমেলো ছিল, দেখতে মনে হয়েছে আপাদমস্তক একজন পাগল। এমনভাবে দরজার সামনে দাঁড়াইছে। নবীজি জিগাই, চাচা
এর সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? ক আছে। ব্যবসায়িক লেনদেন আছে? ক আছে। থাকলে টাকাটি ফেরত দিন। সাথে সাথে 1 ফুটলা আয়না ওই লোকের হাতে উঠাইয়া দিলেন। আবু জাহেল তো মানুষের কাছ থেকে আনতে পছন্দ করতেন, দিতে পছন্দ করতেন না। এটা যখন দিল, আর যে পিছনে পিছনে একজন গোয়েন্দা গেছে, সে যখন দেখছে দৌড়ে এসে কারবার তো শেষ। করে কি হয়েছে? আবু জাহেল তো মুসলমান অর্ধেক হয়ে গেছে। মুসলমান কি হয়েছে? জোরে কোন কদ্দুর হয়েছে? অর্ধেক হয়ে গেছে। তুই বুঝলে কেমনে? আরে টেকা দেলাইছে তো, বুঝছেন না? টেকা তো দেলাইছে, তার মানে অর্ধেক নরম হয়ে গেছে। ভাবছিলাম সর দিব, না দিয়া টেকা দেলাইছে। কতক্ষণ পরে উঠছে? খালি আওয়াজ দিছে আর দরজা খুলছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত বানায়া পাঠাইলাম। যেমনভাবে গাছের জন্য আমার নবী রহমত ছিলেন, যেমনভাবে গোটা কায়নাতের জন্য রহমত ছিলেন, যেমনভাবে নবীজি মুসলমানের জন্য রহমত, ঠিক তেমনিভাবে অমুসলিমের জন্য নবীজি রহমত ছিলেন। আবু জাহেলকে যখন ডাকা হলো, উকবা ইবনে আবি মুইত, ওলীদ ইবনে মুগীরার লোকেরা ডাইকা কয়, আবু জাহেল, বুঝলাম না, মুহাম্মদ রে তোমার দরবারে পাঠাইলাম, বুঝছি তুমি মনে হয় 2-4টা থাপ্পড় মারবে আর আমরা দেইখা মজা নিব। কারণটা কি হলো আমাদেরকে বুঝায়া বলো। তুমি কি আস্তে আস্তে মুসলমান হতে চাও নাকি? আবু জাহেল সাবধানী, কথা জীবনে উচ্চারণ করবি না। জীবন যাবে তো কোনোদিন মুসলমান হওয়ার স্বপ্ন নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহেল কই, তাহলে মুসলমান হওয়ার আমার কোনো স্বপ্ন নাই, তোরা দিয়ে আমারে ধাক্কায়া মুসলমান বানাইতেছস। তাইলে তুমি এমন কেন করলে? এবার আবু জাহেল ডাক দেয়া কয়, শোনো, নিজের এত পণ্ডিত ভাবব না, আমার চেয়ে বেশি বুঝো না। তাইলে যেই কাম করছো এখানে পণ্ডিতের কি আছে? আবু জাহেল কয়, সাথীরা শোনো, আমার ঘরের দরজার সামনে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের দরজার সামনে হাজির হইছে, হাজির হয় আর নবীজি যখন আঙ্গুল দিয়ে আমার দরজার সামনে আঘাত করছে, এই উকবা ভালো করে শুনালো, আমার কাছে মনে হয়েছে গোটা পৃথিবীর মধ্যে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি চিন্তা করতেছি, মরলে মরমু, কিন্তু কাবার চত্বরে যায় মরমু। যদিও সে অমুসলিম, কিন্তু কাবার বিশ্বাস তার হৃদয়ে ছিল। ও ডাক দিয়া কই, সিদ্ধান্ত নিছি গড়ের নিচে পইরা মরার সে কাবার সামনে যায় মরা অনেক ভালো। ভূমিকম্প মনে করে আমি দরজা খুলছি, দৌড় দিমু। এই জন্য আমি আমার লুঙ্গিটাও ভালো করে পরতে পারি নাই, মাথার চুলগুলিও এলোমেলো ছিল, গায়ে চাদর জড়ানোর মতো সুযোগও আমার ছিল না। বের হয়ে দরওয়াজা খুইলাই দেখি দরওয়াজার সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে। এবার জিগায়, উকবা জিগায়, তো ঘুষি মেরা দৌড় মারলি না কিল্লিগা? এবার কয়, সাবধান, ভালো করে শুনেলো, আমার সে বেশি বুঝতে যাও না। আমি তাকায়া দেখি মুহাম্মদ যে আমার দরজার সামনে দাঁড়ায় রয়েছে, তার ডানে বামে 2টা সিংহ, জিব্বা বের করে আমার দিকে হা করে তাকায়া রয়েছে। আর তাকায়া কয়, জিব্বা নারায়া নারায়া আমারে কয়, আবু জাহেল সাবধান, বিয়াদবি সব জায়গায় করবি না। এই মুহূর্তে আমার নবীর গায়ে আঘাত দিবি তো ধরে খায়া পালামো। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, আমি তো দেখলাম ব্যাপার ভালো না, আমি খালি তাড়াতাড়ি চিন্তা করতেছি মুহাম্মদ রে কি করে বিদায় করা যায়। যেই মাত্র নবীরে আমি দেখলাম আর তার ডানে বামে অবস্থাটা দেখছি, তাড়াতাড়ি করে আমি তার যত সম্পদ ছিল ওইগুলি তাড়াতাড়ি ফেরত দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ফেরত যখন দিলাম, নবীও চলে গেল, ভাগও চলে গেল। তো এখন বলেন যে আমার নবী অমুসলিমের জন্য রহমত ছিলেন কিনা? বলেন ছিলেন কিনা? তা আমার আপনার জন্য রহমত কিনা? তা আমার আপনার জন্য যদি রহমত হয়, তো এই রহমতটা গ্রহণ করার যোগ্যতাও তো আমার থাকা লাগবে। কথা বলুন ঠিক কিনা? কারণ যোগ্যতাটা কিভাবে আমার ভিতরে আসবে এটা একটু বুঝেন।
আপনার আমার জন্য রহমত। আবু জাহেল নিজেও জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিছু অস্ত্র আছে। কি আছে? মুফতি আমিনী সাহেব রহিমাহুল্লাহর একটা বক্তব্য শুনেছিলাম ব্রাহ্মণবাড়িয়া মুক্ত মঞ্চে আইসা। উনি 2001-এ যখন ব্রাহ্মণবাড়িয়াতে এনজিও বিরোধী আন্দোলন হয় তখন মুক্ত মঞ্চে দাঁড়ায়া বলছিল আমার কাছেও অস্ত্র আছে। তো অস্ত্র আছে কয়া 1 মিনিট হুজুর অপেক্ষা করছে, সবাই উৎসুক যে অস্ত্রটা মনে হয় হুজুর পকেটে বাইর করব। এইভাবে একটা তসবিহ বের করে দেখিয়েছিলেন যে আমাদের কাছেও অস্ত্র আছে। আছে কয়া একটু পরে তসবিহটা বাইর করে দেখাইছে। আচ্ছা, আমার ভাই আবু জাহেলও জানতো যে নবীজি গোটা কায়নাতের জন্য রহমত। নবীজির কাছে কিছু অস্ত্র ছিল স্পেশালি। আপনার আমার নবী তো হাদিস শরীফের মধ্যে বলেছেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে স্পেশাল 6টা জিনিস দান করেছেন। ইতিপূর্বে কোন নবী রাসূলকে আল্লাহ এই 6 জিনিসের একটাও দেন নাই। কেবল আমাকে স্পেশাল আল্লাহ কি দিয়েছেন? 6টা জিনিস দিয়েছেন। বলেন কয়টা জিনিস দিয়েছেন? 6টা। 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন। এই কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন, যেটা অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। ইতিহাস তালাশ করলে দেখবেন অন্যান্য নবীদের কিতাবের ভলিউম ছিল অনেক বড়, কিতাব পড়ার নিয়ম নীতি ছিল আলাদা। আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়েছেন যে ভাষা অল্প কোরআনের, কিন্তু অর্থ অনেক, এর থেকে অনেক কিছু শেখা যায়। এই জন্য নবীজি বলেন যে 1 নম্বরে আল্লাহ আমাকে কি দিয়েছেন? জোরে বলুন, কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। আবু জাহেল জানে যে মুহাম্মদের 1 নম্বরের অস্ত্র হলো কোরআন, কারণ সে যখন জবান থেকে কোরআন মানুষকে শোনায় তখন অটোমেটিক মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে যায়। কিভাবে আকৃষ্ট হয়? মক্কার প্রসিদ্ধ একজন ব্যক্তি, এই ব্যক্তিটা তার বাবাও অনেক বড় ব্যবসায়ী। এই ব্যবসায়ী লোকের ছেলে মুসাব বিন উমাইর প্রসিদ্ধ একজন ব্যক্তি। ছেলেটাও দেখতে খুব সুদর্শন, অনেক সুন্দর, বাবার অনেক সম্পত্তিও আছে। তাকে আবু জাহেল একদিন ডাক দিছে, দিয়া বলতেছে, ভাতিজা শোনো, তোমার লক্ষণটা ইদানিং আমার কাছে বেশি ভালো লাগতেছে না। কি হয়েছে চাচা? লক্ষণটা আমার কাছে মনে হইতেছে যে তুমি আস্তে আস্তে মুহাম্মদের দিকে দাবিত হচ্ছ মনে হচ্ছে। এবার সে বলতেছে, চাচা আপনি কেমনে বুঝলেন? না বুঝছি তো। ছেলেটা বলে, বুঝবেনই তো, কারণ গত রাত্রে আমি যখন কোরআন তিলাওয়াত শুনতে গেছিলাম তখন তো রাস্তায় আমি আপনারেও দেখছি। সুবহানাল্লাহ। এই কথা যখন কইছে আবু জাহেল না আমি তো গেছি তোমরারে দেখবার লেগা, কারা কারা যাও। এবার সে বলতেছে, ভাতিজা শোনো, তুমি তার কাছাকাছি বেশি যাও না, গেলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ সে অনেক মন্ত্র জানে, তারে দেখলেই তুমি পাগল হয়ে যাবে। জোরে কন্যা হুজুবিল্লাহ। আল্লাহর নবী তো বলেছেন, ফুজ্জিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম ونصرت بالرعب وأحلت للغنائم وجعلت للأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بالنبيون। আমার ভাইজান, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, আল্লাহ তাআলা আমার এই স্পেশালি যে 6টা জিনিস দান করলেন, এর মধ্যে 1 নম্বরে হলো আল্লাহ আমারে কোরআন দিয়েছেন। এমন কোরআন দিয়েছেন যেই কোরআন যখন আমি মানুষের সামনে তিলাওয়াত করি মানুষগুলির মন অটোমেটিক আমার দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। আবু জাহেল ঘোষণা করলেন, সাথীরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদকে যখন আর ফেরানো যায় না, আর যখন তার কাছ থেকে মানুষকে দূরে রাখা যায় না, এবার সিদ্ধান্ত নিয়েছি সামনের হজ্জের মৌসুমে দূর থেকে লোকেরা যখন আইসা কাবাগর তওয়াফ করবেন, বাইতুল্লাহর চতুর্পাশ দিয়ে লোকেরা ঘুরে ঘুরে যখন লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিবেন,
এমন সময় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে যদি কোরআন তিলাওয়াত করে, লোকজন দৌড়ায় আইসা তো এমনই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কাজেই দরকার নাই রাস্তার মোড়ে মোড়ে আমাদের লোক দাঁড় করায়া দাও। রাস্তার মোড়ে মোড়ে তারা ব্যারিকেড দিবে, ব্যারিকেড দিয়া জিজ্ঞেস করবে কই যাইবা, যদি কই কাবার দিকে যাবে খালি রূপটা ঘুরাইয়া দিবা, না এদিকে যায়ও না, কারণ কাবার সামনে গেলে দেখবা এমন একজন লোক বয়ে রয়েছে, তার মন্ত্র যদি শুনো এমনই তার দলে চলে যাবে ওই লোকটা পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন, সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়নের মিটিং যখন করলেন, সাহাবীরা যখন নবীজিকে কথাটা শোনায়া দিলেন, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ডাইকা কই, হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্নার কোনো প্রয়োজন আমি মনে করি না, আপনি কান্নাকাটি বন্ধ করে দেন। কারণ তারা যতই পাই তারা করুক না কেন, কারণ মানুষের দিলকে পাহারাদারি করি আমি আল্লাহ সুবহানাল্লাহ। ওরা যদি আপনার দিক থেকে মানুষকে দূরে সরাইতে চায় আমি দিব না, কারণ সবার মন আমি আপনার দিকে মাইল করে দিব। সুবহানাল্লাহ। এখন লোকেরা দাঁড়ায় কয়, ওই কই যাইবা, ক কাবাতে যামু, ক সাবধান কাছাকাছি যায়ও না, ওখানে যায় একজন লোক পাইবা উনি কি যেন মুখ দিয়া কয় উল্টা পাল্টা কথা বলে। লোকেরা কয় তাইলে নিশ্চয়ই যিনি আছে উনি অনেক দামি মানুষ। করে না পাগল, তো পাগল হইলেও ছোটো পাগল না, মনে অনেক বড় পাগল। কয় ওখানে একা গিয়া লাভ না, এখন দল বাইদা বাইদা নবীজির সামনে এসে হাজির হইছে। সুবহানাল্লাহ। নবীজি তিলাওয়াত করেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। নবীজির জবান থেকে তিলাওয়াত বেরোছে। ওরা তো আরবি ভাষাভাষী, যেই তিলাওয়াতটা ইসা আলাম নাজআল লাহু আইনাইন, নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করছে, ওরা মনের অজান্তেই বলে ফেলছে আমাদের চোখগুলি দিয়েছেন আল্লাহ। এবার নবীজি 2 নম্বরে যখন বললেন তোমাদের ঠোঁটগুলি কে দিছে, তোমাদের জবানটা কে দিছে, ওরা মনের অজান্তেই বললেন আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, মুসাব্বি বিন উমাইর পরে যখন আবু জাহেল এই কথাটা বলছে, সে দূর থেকে লক্ষ্য করে আর নবীজির তিলাওয়াত শুনে। 1 দিন 2 দিন শোনার পরে 3য় দিন আবু কুবাইস পাহাড়ের কাছে বসে আপনার আমার নবী সাহাবীদেরকে বসে বসে কোরআনের তালিম দিচ্ছেন। মুসাব্বি বিন উমাইর দূর থেকে দেখলেন নবীজি ওখানে বসে বসে কোরআন তিলাওয়াত করছে। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে জাবালে আবি কুবাইজের কাছাকাছি যখন যায় হাজির হয়ে গেছে, নবীজি বললেন তুমি এদিকে আস। কাছে যাওয়ার পরে বলতেছেন তোমার নাম কি বলো? সে বললেন আমার নাম মুসাব্বি, বাবার নাম উমাইর। নবীজি আবার মুস্কি হাসি দিয়া বলেন আমি তোমারেও চিনি, তোমার বাবাকেও চিনি, তুমি তো অনেক বড় সম্ভ্রান্ত বংশের একজন মানুষ, তুমি কেন আমার কাছে আসছো? এবার মুসাব্বি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘদিন ধরে আপনারে লক্ষ্য করছি, কারণ আপনার সংবাদ যখন আমার কানে গেছে, রাতের বেলায় আমি আইসা কাবার চত্বরে আপনার কোরআন তিলাওয়াত শুনেছি। তিলাওয়াত শোনার পরে আমার বাড়িতে যায় নবী আপনি বিশ্বাস করেন এই কাবার রবের কসম করে বলছি সারাটা রাত আমার কোনো ঘুম হয় নাই। সকালবেলা আবার আইসা আমি আপনার তিলাওয়াত শুনছি। 2য় দিন তিলাওয়াত শুনে যখন রাতের বেলায় ঘুমাতে গেলাম তখনও ঘুম হয় নাই নবী। 3য় দিন সকালবেলা আমি বের হয়েছি আপনার তালাশ। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে আমি জাবালে আবি কুবাইজের সামনে আইসা যখন দাঁড়ালাম, কিছুক্ষণ আগেই আবু জাহেল আমারে এই মন্ত্রগুলি দিয়েছে। নবীজি বলেন তুমি মন্ত্র শুনলা তো বিশ্বাস করছো কিনা? মুসাব্বি বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আমারে বলছে আপনি নাকি পাগল। নবীজি বলেন তো আমারে দেখা তোমার কি মনে হয়? সে দাঁড়ায়া কয় পাগল যদি আপনি হইতেন আপনার চেহারা এমন সুন্দর হইতো না, কারণ পাগল লোকের চেহারা এমন সুন্দর হয় না। এই নওজোয়ান ভালো করে বুঝো, তোমার আমার সামনে যারা আশিকে রাসূলের দাবি করে ওর মাথার মধ্যে এমন জড়া আছে
জোড়া থাকার কারণে মনে হয় যে ব্রিটিশ আমলের উহুন পর্যন্ত এর মাথায় আছে। গাঞ্জার দোয়ায় মশা পর্যন্ত বদদোয়া দেয়, কারণ এই গাঞ্জার দুর্গন্ধে তার কাছে যাওয়া যায় না। এরে আশেকে রসুল কয় না মুসলমান। ভালো করে বুঝালো আশেকে রসুল কারে কয়। সাহাবি মুসাব্বি নবীজির সামনে যে দাঁড়াইছে, দাঁড়ায় কইয়া রসুল আল্লাহ, আপনার চেহারার দিকে যখন তাকাইছি, তাকানোর পরে আমার মনে হয়েছে পৃথিবীর কোনো মা এত দামি সন্তান প্রসব করে নাই। আল্লাহু আকবার। নবীজি বলেন, তারপরে সে যে বলছে আমি পাগল, আমি উল্টা পাল্টা কথা বলি। এবার মুসাব্বি দাঁড়ায় কইয়া রসুল আল্লাহ, আপনি উল্টা পাল্টা কথা বলবেন কি? আপনার জবান থেকে কোরআনের যে তেলাওয়াত হয়, এই তেলাওয়াত শুই না সাহাবি তারা ইসলাম গ্রহণ করছে। শুধু এটা না, জিন্নাত পর্যন্ত কোরআন তিলাওয়াত শুই না মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমার ভাইজান, জিন্নাতের কিছু বংশধর রাতের বেলায় তারা আইসা জমিন প্রদক্ষিণ করে। দুইজন সিদ্ধান্ত অনুযায়ী আসলেন কাবাগর এলাকায়। আইসা যখন রাতের বেলায় দেখে নবীজি এমন সুন্দর করে কোরআন তিলাওয়াত করে, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করে, বৈশা বৈশা কোরআন তিলাওয়াত করে, সিজদায় যায়া নবীজি কোরআন তিলাওয়াত করে। ওই দুইজন জিন যায়া তাদের লোকজনকে ডাইকা কই, শোনো আজকে একটা সুসংবাদ দিব। ওই কাবার চত্বরে যায় এমন মজার একটা জিনিস শুনছি, চলো। ওরা দল বাইদা বাইদা আসছে। আইসা যখন তেলাওয়াত শুনলেন, শোনার পরে তারা নবীজির কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার আগে একজন আরেকজনরে কয় ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এই সাথীরা শুনো, ইনি তো আমাদেরকে এমন কথাগুলি শোনায় যেই কথা আমাদেরকে হিদায়াতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। কিসের রাস্তা দেখায়? এই জন্য নবীজি বলেন, শোনো, ফুযিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম। এক নম্বরে আল্লাহ আমারে কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? মুসাব্বি বিন উমাইর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, আমি আপনার জবান থেকে যখন তিলাওয়াত শুনছি, একদিন দুই দিন আমি আপনারে দেখলাম, তৃতীয় দিন আপনার জবানের তিলাওয়াত যখন আমি শোনার জন্য আজকে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনার তেলাওয়াত আজকেও যখন আমি শুনছি, আমার আর বুঝতে বাকি রইল না আপনি যে নবী। আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যে আমার ভাই যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী গোটা কায়নাতের জন্যে রহমত। যেমন আমাদের জন্য রহমত, ঠিক তেমনিভাবে অমুসলিমের জন্য নবীজি কী ছিলেন? জোরে বলুন, কি ছিলেন? রহমত ছিলেন। কোনো প্রকারে অস্বীকার করার কোনো সুযোগ নাই। গোটা কায়নাতের জন্য নবীজি রহমত। কিভাবে নবীজি কায়নাতের জন্য রহমত ছিলেন, এটা আমি একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম। আল্লাহ তাআলা তো কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে আমার নবী গোটা কায়নাতের জন্য রহমত। কিভাবে রহমত হয়েছেন আপনি দেখেন। আপনার আমার নবীজি পূর্ণ রহমতের কি ভাষায় যে আমি আপনাদেরকে বুঝাবো, এত পরিমাণে রহমত ছিলেন নবীজি। আপনার আমার নবী যদি কোনো কূপের মধ্যে হাত রাখতেন, ওই পানিটা মেশকে আম্বরের নেই গ্রাণযুক্ত হয়ে মধুর মতো মিষ্টি আল্লাহ তাআলা বানিয়ে দিতেন। আপনার আমার নবীর থুথু মুবারকও তো রহমত ছিল। নবীজির শরীরের গাম মুবারক রহমত ছিল। নবীজির প্রত্যেকটা জিনিসই তো জাতির জন্য রহমত ছিল। অথচ সেই মুশরিকেরা এত রহমতের নবী তারা জানার পরও নবীকে আক্রমণ করেছেন। কেন করেছেন
তার একটাই কারণ ছিল, নবীজি চাইছেন যে আমি আমার কোনো উম্মত যেন একজনও জাহান্নামী না হয়। নবীজির মিশন ছিল এটা, যে আমার সমস্ত উম্মত যেন জান্নাতি হয়, কেউ যেন জাহান্নামী না হয়। তাহলে আমরা যদি জান্নাতি হতে হয়, আমাদের একটা জিনিস বোঝা দরকার। মূল কথায় আসি, একটা জিনিস বোঝা দরকার, এটা হলো আমাদের নবী রহমত ঠিক আছে, কিন্তু রহমতের নবীর সুপারিশ পাওয়ার জন্য আমাদের সকলের আশিকে রসুল হওয়া দরকার। কি হওয়া দরকার? আশিকে রসুল। বলেন কি হওয়া দরকার? আশিকে রসুল হওয়া দরকার। আশিকে রসুল ছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে? বলেন কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কারণ আপনার লাশ যখন কবরে রাখে তখনও তো এই কথাটা বইলেই রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ। হ্যাঁ, এখন তো আর আওয়ামী লীগের নাম লইতেন না ভাই সাহেব, করলেও কইতেন না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যে আপনি রাখতেছেন কবরে, আপনি যদি আশিকে রসুল না হন, আশিকে রসুল যদি আপনি হন, তাহলে আশিকে রসুলের রং তো আগে আপনার চেহারাত ধরবে। আপনারা গ্রামের মানুষ, আপনারা ফল ফ্রুট আমার ওয়াশ করে চিনান লাগতো না। আম চিনেন তো? আম চিনেন? দেখছেন জীবনে? আম যখন পাকে উপর দিয়ে কালার বের হয় না? বলেন কালার বের হয়? লম্বা হাদিস বললাম না, সংক্ষিপ্ত কথা বলছি। নবীজি দৃষ্টান্ত দিচ্ছেন, এই সাহাবীরা শোনো, গাছের মধ্যে আম পাকলে যেমন আমের কালার বের হয়, একজন মানুষ যদি আশিকে রসুল হয় তারও চেহারার মধ্যে কালার বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমনে দাড়ি কামাইতে কামাইতে, ওই যে মুস্তাক ফৈজির কথা মনে হয়ে যায়, যে জীবনে এমন কামাই নই দেখছি না, যে একবারে রান্দা কইরা শিরিষ কাগজ দা গৈসা মনে হয় যে বানিশ কইরা মাত্র আইছে। তাইলে আপনি আশিকে রসুল কেমনে হইলেন? বলেন। আপনি আমাকে বলতে হবে না, একটু নিজেকে জিজ্ঞেস করেন। আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আশিকে রসুল না হইয়া যদি আপনি কবরে যান, তাহলে আপনার কবরে তো শান্তি পাবেন দূরের কথা, ফিরিস্তা যে উষ্টা দিব, কি পরিমাণে যে দিব, এটা আপনি ধারণাই করতে পারবেন না। তিনটা প্রশ্ন যে করবে, এর ভিতরেও তো একটা প্রশ্ন হবে নবীকে দেখাইয়া, আর আপনার মুখ যদি থাকে একবারে বানিশ করা, তাইলে তো ফিরিস্তা আপনারে চিনতে কষ্ট হইব। কষ্ট হবে তো। কেন জানেন? কারণ ফিরিস্তা তো আশিকে রসুল চিনে। ফিরিস্তার মাপ কাঠি দেওয়া আছে ফিরিস্তাদেরকে, আল্লাহর নির্দেশ ব্যতীত এক চুল পরিমাণ ওভার তারা কোনো কিছু করে না। আপনি এনে কোনো লোক না চিনলে তার বংশ পরম্পরা জিজ্ঞেস করেন, কেউ তোমারে তো চিনতারলাম না, তোমার বাপের নাম জানে কি থা? ইলা কইল আমার আব্বার নাম তো সমীর উদ্দিন। না ইলারও তো চিনলাম না, তোমার দাদার নাম কে আসিন? আব্দুল আজিজ। এতক্ষণে চিনছি। ফিরিস্তা উদ্দুর কইতো না, জিগাইব কিরে তুই আশিকে রসুল, এক কথায় জবাব দিতে হইব। আর জিগাইবার আগেই তো মুখটা দেখবো কি কালার লইয়েছে। তো এই জন্য আপনি যখন আশিকে রসুল দাবি করবেন, এক নম্বরে আশিকে রসুল যদি কেউ হয়, তার চেহারার মধ্যে কালার চলে আসবে। 2 নম্বরে তার চেহারার রং না, ভিতর থেকে রঙের পরিবর্তন হবে। তা আপনি কথায় কথায় মানুষের খালি গালি দিবেন, তা আপনি আশিকে রসুল কেমনে হইবেন বলেন? একটা ইতিহাস দেখান আপনার আমার নবীর জীবনে কোনোদিন রসুল কাউকে গালি দিবেন দূরের কথা, দমক দিছেন বলে এমন ইতিহাসও তো নাই। এবার আসুন আমরা হাদিসের দিকে তাকাই। আনাস ইবনে মালিক নবীজির একজন খাদেম, টানা 10 বছর নবীজির খেদমত করেছেন। কয় বছর? 10 বছর। তিনি নিজে হাদিস বর্ণনা করেন, উনি বলেন যে আমার মা আমাকে এমন অবস্থায় নবীজির কাছে নিয়ে গেছেন, যেই সময় আমি ভালো মন্দ কোনোটাই বুঝতাম না। রসুল যদি আমারে বলতো পানি আনতে, আমি লাডি নিয়ে যেতাম। আমারে যদি বলতো যে জুতা নিয়ে আসতে, আমি যাই পাঞ্জাবি নিয়ে আসতাম। এইরকম একটা কইলে আমি আরেকটা আনতাম। তবে এই 10 বছরের ভিতরে নবীজি আমাকে কোনোদিন এটা কেন করছো এই কথাটা নবীজি জিজ্ঞেস করেন নাই। যেটা গ্রামের আশিকে রসুল ভাইরা আপনাদেরকে বলি, যে আপনি তো বাজার থেকে আয়া খালি কইছেন আমি গোসলটা দিয়ে আইতাছি, আমার ভাতটা রেডি রাখো। ভাত রেডি করবার আগে আইসা যখন দেখছেন যে রেডিটা হয়েছে কিন্তু তরকারিটা কাছে আইছে না, একবারে কেওয়ারের সিফাতে আল্লাহ ফাদ উন্ডাল 2টা বাড়ি মারলেন। আপনি না আশিকে রসুল? তা আপনারে দেখলে তো ফিরিস্তা কইব বাপরে বাপ, এই গদা মার্কা লোক কে আশিকে রসুল হয়? কাজী বুঝালন, হাসির বিষয় না, বুঝার বিষয়। আপনি বুঝেন যে নবী আমার জন্য রহমত,
এই রহমতটা তো আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছিল, আম্মাজান আপনি বলেন না যে আমার নবীজি কেমন ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা এক কথাই জবাব দিয়েছে, খুলুকুহু আল কোরআন। তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনে আল্লাহ যা বলছেন এটার বাস্তব নমুনা ছিল আপনার আমার নবী সরকারে দু জাহা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শুনো, আমার নবী কি পরিমাণের রহমত ছিল। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, বিদায় গ্রহণ করার পূর্বে আশিকে রসুল ভাইরা ভালো করে বুঝেন, এখন যদি আমি এখানে বাড়ি চালান দেই যে একজন আশিকে রসুল আছেন তো দি, যে কয়জন আছেন পকেট থেকে একটা মিসওয়াক বের করে দেখান আশিকে রসুল, হবে না। আপনি না আশিকে রসুল, খালি মিছিল দিলে হয়? 12 রবিউল আউয়াল এলে আপনি রেস্কো এমন লাভ দেয়, লাভ দিয়ে উঠতে যান গা। আর আপনি আপনারে জিজ্ঞেস করেন না যে আপনি সুপারিশ পাওয়ার উপযুক্ত হয়েছেন কিনা, যে সুপারিশটা পাবেন কিনা, এই উপযুক্ত আপনি হয়েছেন কিনা নিজেকে জিজ্ঞেস করেন। আবেগে তো সব কিছু চলে না, কিছু জিনিস আছে বিবেক খাটাইয়া করতে হয়। আবেগে যদি সব জিনিস চলতো তাহলে আল্লাহ বিবেক মাথায় দিত না, খালি আবেগ দিয়ে বইরে দিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, নবীজির রওজা যেখানে বর্তমানে রওজা মুবারক যেই জায়গায়, এটা আম্মাজান আয়েশা সিদ্দিকার পৈতৃক সম্পত্তি। এই জায়গায় নবীজির রওজা মুবারক। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার এই ডান ওরাতের উপরে শুয়ে আছেন। আমি দেখতেছি যে রসুল বারবার কাতরাচ্ছেন, ব্যথা হচ্ছে, তারপরও আমার দিকে তাকাচ্ছেন। আমি বুঝতেছি যে আমার রসুলের থাকানি দেখা যে কি খুঁজতেছেন। আমি বুঝছি যে নবীজি এই মুহূর্তে মিসওয়াক খুঁজতেছেন। কি খুঁজতেছেন? যেটা গ্রামের মা বোনরা আমি আপনাদেরকে বলি যে আপনার স্বামী এক গ্লাস পানি ছায়াও তো আপনার কাছে পায় না, আপনি সেরা দিককে গীতা বুঝবেন বেটা কি চাইছে, চাইল তো আপনি দিতারুন না। আবার জিগাইলে কতলা জিফুত ফালি হুস নাই, আমি দীক্ষা খালি সংসারটা করে খাইতেছি, নাহলে কোন দিন যাইতাম কা, যাইতো কো। কাজে সাবধান হওয়া চায়। আশেকে রসুল তো সকলের জন্য। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওসামা সাহেব হুজুর চলে আসছেন, নারায়ে তাকবীর। ধর্মিয়া মরা বাড়িতে মতো আওয়াজ দিলেইব, নারায়ে তাকবীর। 1 মিনিট ভাই, আস্তে আস্তে আমি শেষ করি। ছোটো ভাই, বয়স আমি ওনার চেয়ে অনেক বড়, তো এখন বলতেছি 1 মিনিট। যে আয়েশা সিদ্দিকা বলেন, আমি মিসওয়াকটা আনছি, আয়না এখন আমি চাবাইতে পারবো না, কিন্তু রসুল চাবাইতে পারবেন না, আমি নিজে দাঁত দিয়ে চিবাইয়া চিবাইয়া নবীজির মুখে ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। রসুল দুনিয়া থেকে চলে যাবেন, শেষ সময়ে আয়েশা সিদ্দিকার মুখ দিয়ে চিবাইয়া সেই মিসওয়াকটা মুখে ঢুকাইছেন। তো ওই মিসওয়াকটাও আপনার কাছে নাই, তা আপনি আশেকে রসুল দাবি করলে হবে? আল্লাহ তাআলা গোটা কায়নাতের জন্য যেমন নবীকে রহমত হিসাবে রেখেছেন, রহমত পেতে হলে আমাদের এক কথায় আমরা আশেকে রসুল হতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে আশেকে রসুল হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।